তাদের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। বাংলার মানুষ সংস্কার চাই। আমরা এই অরাজক রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমরা একটি সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দেখতে চাই। আমরা একটি রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই। আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা দেশের গণমানুষকে সাথে নিয়ে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে চাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশের ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার ছাত্রদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা, প্রাণের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সহযোগিতা সভাপতি ছাত্রনেতা রফিকুল ইসলাম রশিদি, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য, জেলা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত পটুয়াখালী জেলার বিভিন্ন থানা থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। শুরুতেই প্রতিষ্ঠা বার্ষিকী মাসের আজকের এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির, যার ইলহামী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের প্রাণের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আজকের এই মুহূর্তে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গভীরভাবে আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ৩৬ জুলাই ৫ আগস্ট ২০২৪ দ্বিতীয় আমাদের স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী আমাদের বীর যোদ্ধাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পথ চলার ৩৩টি বসন্ত পার হতে চলছে। এক এক করে ১ দশক, ২ দশক, ৩ দশক পেরিয়ে ৪র্থ দশকে আমরা চলমান। ৪ দশকের পথ চলা হিস্ট্রি, ইতিহাস, আমাদের কর্ম পরিকল্পনা আপনাদের সামনে আছে। বাংলার প্রত্যেকটি অঞ্চলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মাঝে নৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। একটি সুন্দর সমাজ নির্মাণের স্বপ্ন নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আজকে সেই সংগঠনের ৩৩ বসন্ত পার করছি আমরা। সাথে সাথে এমন একটি মুহূর্তে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ করতে যাচ্ছি, যখন আমরা ১৬ বছরের একটি জালিম শাসকের কবল থেকে মুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। বিগত ১৬টি বছর বাংলার জমিনে যে নিকষ কালো অন্ধকার ছেয়েছিল, সেটাকে আমরা মোচন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। জালিমদের পতন হয়, কিন্তু এত বাজে বড় পতন হয় এই সময়ে এসেও আমাদের সামনে নতুন করে স্পষ্ট হয়েছে। অহংকার, দাম্ভিকতা আল্লাহ পাক সহ্য করেন না। আন্দোলন যখন শুরু হয়েছিল, তাচ্ছিল্যের সুরে তখন বলেছিল আন্দোলন করতে করতে ক্লান্ত হোক, তখন হয়তো আলোচনায় বসা যায় কিনা দেখা যাবে। সাংবাদিক প্রভাস আমিন যখন প্রশ্ন করেছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, তখন তিনি তাচ্ছিল্যের সুরে উত্তর দিয়েছিলেন রাজাকারদের জন্য কোনো স্থান নেই। মুক্তিযোদ্ধাদের না দিয়ে রাজাকারদেরকে দিয়ে দেব, তিনি মানবতা তাচ্ছিল্য করছিলেন না? আমাদেরকে তাচ্ছিল্য করেছিলেন। বাংলার কোটি কোটি ছাত্র সমাজকে তাচ্ছিল্য করেছিলেন তিনি। এদেশের মেধাবী সন্তানরা তাদের যোগ্যতার লড়াই উত্তীর্ণ হয়ে যখন যথাযথ মূল্যায়ন না পায়, তখন তারা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য হয়। আমরা বক্রহত জনতা, আমরা আমাদের মেধাগুলো যথাযথ মূল্যায়ন করতে পারি না, কাজে লাগাতে পারি না, যার কারণে আমাদের মেধাগুলো পাচার হয়ে যায়। সাথী বন্ধুগণ, এই দুঃখ, দুর্দশা, কষ্ট, গ্লানি আমরা 16 বছর গলায় ঝুলিয়েছি। আমরা এই কষ্টের কথাগুলো উচ্চকণ্ঠে আমরা বলতে পারিনি। যখনই যারা বলেছে তাদেরকে খুন করা হয়েছে, যখনই যারা সাহস করেছে তখনই তাদেরকে গুম করা হয়েছে, যখনই যারা
বিভিন্ন তৎপরতা চালিয়েছে, তখন তাদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। এই কষ্ট, এই কাহিনী বিগত 16টি বছর ধরে আমরা দেখে আসছি। সেই স্বৈরাচারের পতন হয়েছে যেদিন সেই তাচ্ছিল্যের বক্তব্য দিয়েছিলেন, রাজাকার বলে সম্বোধন করেছিলেন, সেই দিন রাত 10টা বাজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকার রাজপথে প্রকম্পিত করে আমরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলাম। আপনাদের মনে আছে কথা? আপনাদের মনে আছে? আমরা সেই দিন থেকে রাজপথ ছাড়ি নাই। আমরা দেখেছি, আমরা এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই স্বৈরাচার সরকারের পতনের উন্মুক্ত স্পষ্ট পথ আমরা দেখতে পেয়েছি। আমরা রাজপথ ছাড়ি নাই। আমাদের নায়েব আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল সহযোগী সংগঠনকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ছাত্র সমাজের হাতকে শক্তিশালী করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের হাতকে শক্তিশালী করতে হবে। কৃষকদের স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমার ছেলেরা মাঠে নেমেছে, আমি তাদেরকে একা ছাড়তে পারি না। যখন তাদের বুকে গুলিবিদ্ধ করা হয়েছিল, তখন কৃষকজুর হুঙ্কার ছেড়েছিলেন, এই বিশ্বাস আমার ছেলের বুকে গুলি করলে খেলো। মনে আছে আপনাদের? কৃষক চর্মে ছাত্রদের একা মাঠে ছাড়েননি। তিনি শেষ বিজয়ী না আসা পর্যন্ত তিনি রাজপথ ছাড়েননি। সকল সহযোগী সংগঠনকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নির্দেশনা দিয়েছিলেন। সারা দেশের সকল ক্যাম্পাসে আমাদের নেতৃবৃন্দ সহযোগী সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। পর্দার আড়ালে অন্তরালে প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতৃত্ব দিয়েছেন। রাজপথে অটল থেকেছেন, সাধারণ শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা রেখেছেন, আন্দোলনকে গতিশীল করেছেন। আজকে অনেক সমন্বয়ক আজকে আমাদের স্টেজে আছে। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু আপনাদের স্টেজে আছে। আমাদের বিএম কলেজের সমন্বয়ক রাজু এবং আমাদের সাংগঠনিক সম্পাদক স্টেজে আছে। আপনাদের পটুয়াখালীর কৃতি সন্তান আমাদের ফাহাদ স্টেজে আছে। আমাদের সারা বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের টাঙ্গাইলের সাদাত কলেজ, মোহাম্মদ আলী কলেজ, ঢাকা তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুদৃঢ়ভাবে সুপরিকল্পিতভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। যার কারণে আপনারা দেখতে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 18-19 জন শহীদের মধ্যে 13 জন শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে হয়েছে। আমরা আজকের এই দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শাহাদত বরণকারী সেই 13 জন ভাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের 19 জন শাহাদত বরণকারী ভাই সহ আমাদের সেই শহীদ মুগ্ধ তাহমিদ থেকে শুরু করে আমাদের সকল শহীদদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা প্রত্যেকের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে এই দাবি করছি, আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সরকারকে আজীবনের জন্য বাংলার জমি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই কুলি সরকার, এই কুলি দলের কুলি পার্টির রাজনীতি করবার কোন অধিকার এই বাংলার জমিনে নেই। আমরা দেখেছি আন্দোলন যখন শুরু হয়েছে, এই কুলি পার্টির কুলি দলের সাধারণ সম্পাদক তার ছাত্র সংগঠনকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে, ছাত্রলীগকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে মাঠে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আপনারা শুনেন নাই? একটা সংগঠনের সাধারণ সম্পাদক কিভাবে তার ছাত্র সংগঠনকে নির্দেশনা দিতে পারে? নৈরাজ্য সৃষ্টি করবার জন্য, রক্তারক্তি সৃষ্টি করবার জন্য। আমরা অবাক হয়েছি তখনই। বাংলার ছাত্র সমাজ ফুটে উঠেছিল এবং সারা বাংলাদেশে আন্দোলন প্রকম্পিত করেছে। আমরা বিজয় ছিনিয়ে এনেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তারা খুনি, তারা ফ্যাসিস্ট, তাদের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। বাংলার মানুষ সংস্কার চাই। আমরা এই অরাজক রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমরা একটি সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দেখতে চাই। আমরা একটা রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই। আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা দেশের গণমানুষকে সাথে নিয়ে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে চাই। আমরা অশান্তি নৈরাজ্য আর দেখতে চাই না। সাথে বন্ধুগণ, পেশাব চরমাই এই বার্তাই দিয়ে যাচ্ছেন বিগত 34-35 বছর ধরে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আহ্বানে তিনি এই বার্তাই দিয়ে যাচ্ছিলেন। তিনি মানুষকে শান্তির প্রতি আহ্বান করছেন।
একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, 3 মাসকে স্বপ্ন দেখান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ রূপে হাজির করবার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের এই কঠিন সংকটের সময়ও দলগতভাবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজপথে পেয়েছি আমরা। কোন রাজনৈতিক দলকে আমরা দলগতভাবে রাজপথে পাইনি। প্রত্যেকে আত্মপক্ষ সমর্থন নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজ নিজ বলে আবদ্ধ ছিল। রাজপথ আমরা কাউকে দেখতে পাইনি। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, মোহতারাম নায়েব আমির, মোহতারাম মহাসচিব থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জীবন বেঁচে রেখে রাজপথে দিন রাত পরিশ্রম করে গেছে। ঠিক না ভাইয়ের আমার? সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠনে রূপান্তরিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধের অন্যতম নেতাই পরিগণিত হয়েছে পেশাব চরমনাই নায়েব আমির সৈয়দ ফৈজুল করিম হাফিজাহুল্লাহ। সাথে বন্ধুগণ, সুতরাং এখন আর সময় নেই, দ্বিধাগ্রস্ত হওয়ার সুযোগ নেই, আমাদের দৃষ্টিভ্রম হওয়ার কোনো সুযোগ নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে আগামী 20-25 জন্য আমরা কাকে নেতা হিসেবে সিলেক্ট করবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পেশাব চরমনাইকে যদি আমরা নেতা হিসেবে গ্রহণ করতে পারি, বাংলার জমিনে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এমন একটি শান্তি সমাজ চাই যেটার জন্য আমরা 1960-71-এ আমরা সংগ্রাম করেছিলাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য। স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেলেও যেটি আমরা পাইনি, প্রতিষ্ঠিত করতে পারিনি, যার কারণে আবারও আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এইটাকে কোনোভাবে বিকিয়ে দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। কোন অপশক্তি যদি আমাদের এই স্বাধীনতাকে ম্লান করবার চেষ্টা করে, আমাদের নায়েব আমির মোহতারাম তিনি ঘোষণা করেছেন তাদেরকে কোটির সাথে বেঁধে রাখবেন। চাঁদাবাজি, দখলদারিত্বের ত্রাসের রাজনীতি যারা করবে তাদেরকে বেঁধে রাখবেন। এরা চিহ্নিত গোষ্ঠী, এরা অপদার্থ, এরা এই দেশকে নৈরাজ্য, অশান্তি সৃষ্টি করতে চায়। যে ফেসিস্টকে আমরা সরিয়েছি, নতুন করে আবার কোন ফেসিস্ট যদি আসতে চায়, কোন দখলদারিত্ব রাজনীতি যেখানে সৃষ্টি করতে চায়, কোন জালিম শাসক গোষ্ঠী যেখানে নতুন করে আবির্ভাব হতে চায়, আমরা তাদেরকে কঠিন হস্তে দমন করবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে, সতর্ক এবং সচেতন থাকতে হবে। আমাদের মোহতারাম আমির বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সুযোগ দিতে চাই, তাদেরকে আমরা পরামর্শ দিতে চাই, সংস্কারের সুযোগ দিতে চাই। আমাদেরকে বহু কিছু সংস্কার করতে হবে, সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। কিন্তু নতুন করে 16 বছরের ক্ষুধার্ত যে হায়েনা অপেক্ষমান আছে, তাদেরকে আমরা সতর্ক এবং সচেতন করে দিতে চাই। সুন্দরভাবে এদেশের মানুষের মনস্তত্ত্বকে লিখতে করার চেষ্টা করুন। এদেশের মানুষের মনস্তত্ত্ব বুঝতে ভুল করলে বিগত ফেসিস্ট সরকারের যে পরিণত হয়েছে, সামনে যারা এই ফেসিস্ট আচরণ করবে তাদের একই পরিণত হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ নতুন করে আবার অস্ত্র হাতে নেবে, সংগ্রামে রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, আমাদের এই দেশকে আমরা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুসংগঠিতভাবে পরিচালিত করতে পারবো না। আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা আমাদেরকে নিয়ে আসতে হবে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আমাদেরকে প্রদর্শন করতে হবে। সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো এই গণমুক্তি সংগঠনের পতাকা তোলা আহ্বান জানাচ্ছি। আমাদের প্রাণের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে সকল ছাত্র জনতাকে আসার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী বসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে স্টাডি করুন, পড়ুন, বিশ্লেষণ করুন। ভালো লাগলে আমাদের ছায়াতলে আপনাকে আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের অপেক্ষায় আছি, আপনাকে আমরা সাদরে তুলে টেনে নেব ইনশাআল্লাহ। আমরা সকল ছাত্র জনতা এবং সকল সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক বন্ধুগণের আন্তরিক শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বস্তরে উপস্থিতি জনসাধারণকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।